হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী 2025 কবে পালিত হবে? একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ হবে? স্মার্ত গোস্বামী, নিম্বার্ক এবং ইস্কন মতে একাদশী কবে পালন করা হবে এবং পালনের সময় কখন? ব্রত পালনের বিধি ও নিয়মাবলী পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখুন। পাপমোচনী একাদশী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত, যা পাপ থেকে মুক্তি এবং আত্মশুদ্ধির জন্য পালিত হয়। 2025 সালে এই একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হবে। তবে বিভিন্ন পঞ্জিকা ও মতানুসারে এই ব্রতর তারিখ ও সময় পার্থক্য দেখা যায়। বাংলাদেশ ও ভারতের জন্য পাপমোচনী একাদশী 2025 এর সময়সূচি। একাদশী তিথি শুরু ও শেষ সময়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 2025 সালের 25শে মার্চ ভোর 5টা 5 মিনিট থেকে শুরু হবে এবং 26শে মার্চ ভোর 3টা 45 মিনিটে শেষ হবে। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ ও পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধামী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়েন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজের গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সাথে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধে পরবশ হয়ে বললেন, পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্তি হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞেস করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। তারপর পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও পালনে সহস্র গোদানের ফল লাভ হয়। পাপমোচনী একাদশী ব্রত পালনের বিধি ও নিয়মাবলী। পাপমোচনী একাদশী হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত, যা পাপ থেকে মুক্তি ও আত্মাশুদ্ধির জন্য পালন করা হয়। ব্রত পালনের প্রস্তুতি।
নিয়ম এবং সংকল্প। ব্রত পালনকারীর উচিত ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সাত্ত্বিক আহার গ্রহণ করা, রাত্রে অতিরিক্ত কথা না বলা, সংযম পালন করা ও শুদ্ধ চিত্তে থাকার চেষ্টা করা। একাদশীর দিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত পালনের সংকল্প করতে হবে। উপবাস, নির্জলা বা ফলাহার উপবাস। যারা কঠোর ব্রত পালন করতে চান তারা নির্জলা জল ছাড়া উপবাস করতে পারেন। যারা সম্পূর্ণ উপবাস করতে অক্ষম তারা ফল, দুধ বা নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন। সাধারণ লবণ, শস্য অর্থাৎ রবি শস্য এই জাতীয় খাদ্য বর্জন করা উচিত। একাদশীর দিন পূজার বিধি ও নিয়ম। ব্রত পালনকারীর একাদশীর দিন শুদ্ধ চিত্তে ভগবান বিষ্ণুর ধ্যান ও পূজা করবেন। তুলসী পাতা, ফুল, চন্দন, ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভগবানের জন্য নিরামিষ প্রসাদ তৈরি করে ভোগ নিবেদন করতে হয়। ভগবানের নাম স্মরণ এবং পাঠ। এই দিন বেশি করে হরিকথা শ্রবণ এবং বেশি করে জপ করতে হয়। বিষ্ণুর সহস্র নাম, ভগবদ্গীতা, একাদশীর মাহাত্ম্য পাঠ করা শুভ। বেশি করে হরিনাম সংকীর্তন এবং ভজন গান করা উচিত। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করা শুভ ফলদায়ী। পাপমোচনী একাদশীর পালনের সময়সূচি। স্মার্ত মতে 26শে মার্চ বুধবার সূর্যোদয় থেকে সকাল 10:12 মধ্যে। গোস্বামী ও নিম্বার্ক মতে 27শে মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 10:11 মধ্যে এবং ইস্কন মতে 27শে মার্চ বৃহস্পতিবার ভোর 5:55 থেকে সকাল 1 মধ্যে। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করতে হয়। প্রথমে গরিব বা ব্রাহ্মণকে দান দিয়ে এরপর নিজেকে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পালন করার সময় লবণ ও তেলযুক্ত খাদ্য গ্রহণ না করাই উত্তম। এই ব্রত পালনে কি বিশেষ ফল লাভ হয়? শাস্ত্রমতে এই ব্রত পালনের ফলে জন্মান্তরের পাপ ধ্বংস হয়। পাপমোচনী একাদশী পালনের ফলে অশুভ শক্তির প্রভাব দূর হয়, সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি পায় এবং মৃত্যুর পরবর্তীতে মুক্তি লাভ হয়। এই নিয়ম অনুসারে ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। এ ছিল পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও ব্রত পালনের সম্পূর্ণ বিধি। এই ব্রত পালনের মাধ্যমে আপনি জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারেন। তাই আসন্ন একাদশীতে শুভচিত্তে ব্রত পালন করুন এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর কৃপা সবার উপর বর্ষিত হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।